শিশু শিক্ষা, চাইল্ড এডুকেশন এবং মানব পাচার প্রতিরোধ এবং নারীর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং শরণার্থী সমস্যা কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি একযোগে কাজ চালিয়ে যাবে। সারা বিশ্বের সকল নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। 2016 সালেতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় এবং 2021, 22, 23, 24 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমার জীবনের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল শিশুকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই পদাঙ্ক অনুসরণ করে বিশ্বশান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো সারা বিশ্বে কীভাবে সত্য, ন্যায়, শান্তি, অহিংসা, সততা, একতা, মৈত্রী, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমার স্বপ্ন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ আলাবামা, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, ভার্জিনিয়া ইউনিভার্সিটি, শিকাগো ইউনিভার্সিটি, নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি, সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটি, নেভাদা ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, পার্দু ইউনিভার্সিটি এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড লন্ডন বিশ্ববিদ্যালয়, লিভারপুল বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ এসেক্স, ইউনিভার্সিটি অফ সাসেক্সে ভাষণ দেব। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। আমরা এখন আছি বাদেশ্বর গ্রামের কৃষি কার্যক্রম, কৃষকদেরকে সায়েন্টিফিক ওয়েতে কীভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে, বাণিজ্যিক ভিত্তিতে কৃষিকাজ করা যায়, চাষাবাদ করে অল্প জমিতে বেশি ধান ফসল উৎপাদন করা যায় সেই জন্য আমি তাদেরকে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে ট্রেনিং দিচ্ছি। সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ।